হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপনি যদি কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া চাকরি করতে চান তাহলে অবশ্যই কোয়ালিটি চাকরিটা আপনার জন্য। কারণ কোয়ালিটিতে চাকরি নিতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতা দরকার হয় না। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো, অভিজ্ঞতা না থাকলেও আপনার চাকরি হবে। কিন্তু অভিজ্ঞতা ছাড়াও আপনাকে অবশ্যই বেসিক কিছু নলেজ জানতে হবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো কোয়ালিটি চাকরি নিতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে। কোয়ালিটিতে চাকরি নিতে গেলে বেসিক কিছু প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে দিবেন। কোয়ালিটির চাকরি নিতে গেলে যে ডিটেলসগুলো লাগবে আজকে আমরা সেসব নিয়ে আলোচনা করব। আরেকটি কথা, ভিডিও শেষে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, সুতরাং ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্নোত্তর। চাকরি নিতে গেলে কিছু সংক্ষিপ্ত রূপ বলবে, যেগুলার পূর্ণরূপ আপনাকে বলতে হবে। যেমন এসএসসির ফুল মিনিং কি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এইচএসসির ফুল মিনিং কি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। জিপিএ 5 এর মিনিং কি, গ্রেড পয়েন্ট এভারেজ। কিউআই এর পূর্ণরূপ কি, কোয়ালিটি ইন্সপেক্টর। এইচপিআই এর পূর্ণরূপ কি, স্টিচ পার ইঞ্চ। এসকেইউ এর পূর্ণরূপ কি, স্টক কিপিং ইউনিট। এইচপিএইচ এর পূর্ণরূপ কি, হায়ার পয়েন্ট শোল্ডার। ইউপিসি এর পূর্ণরূপ কি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। ডিএইচইউ এর পূর্ণরূপ কি, ডিফেক্ট পার 100 ইউনিট। জিএসএম এর পূর্ণরূপ কি, গ্রাম পার স্কোয়ার মিটার। টিএলএস এর পূর্ণরূপ কি, ট্রাফিক লাইট সিস্টেম। একিউএল এর পূর্ণরূপ কি, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। ওকিউএল এর পূর্ণরূপ কি, অবজারভার কোয়ালিটি লেভেল। ডিটিএম এর পূর্ণরূপ কি, ডাইট টু মাচ। সিবিএম এর পূর্ণরূপ কি, কিউবিক মিটার। সিএডি এর পূর্ণরূপ কি, কম্পিউটার এইডেড ডিজাইন। আরপিএম এর পূর্ণরূপ কি, রোটেশন পার মিনিট। কেপিআই এর পূর্ণরূপ কি, কি পারফরমেন্স ইন্ডিকেটর। এসওপি এর পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। কিউএমএস এর পূর্ণরূপ কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। জিপিকিউ এর পূর্ণরূপ কি, গাইডলাইন ফর প্রোডাকশন কোয়ালিটি অ্যান্ড কন্ট্রোল। সিটিপিএটি এর পূর্ণরূপ কি, কাস্টমস ট্রেড পার্টনারশিপ এগেনস্ট ট্যুরিজম। কোয়ালিটি ইন্সপেক্টর কি, কোয়ালিটি ইন্সপেক্টর হচ্ছে মান পরিদর্শক। গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি, গার্মেন্টস কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যেসব পোশাকগুলি তৈরি হয় সেগুলি চেক করা। গার্মেন্টস কোয়ালিটির কাজ কি, পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা নিশ্চিত করা। গার্মেন্টস অর্থ কি, পোশাক। কোয়ালিটি শব্দের অর্থ কি, কোয়ালিটি একটি ইংরেজি শব্দ। কোয়ালিটি শব্দের অর্থ যে কোনো কিছুর গুণগত মান। অল্টার বা ডিফেক্ট কাকে বলে, বায়ারের অনুমোদিত স্যাম্পলের সাথে উৎপাদনে যে অমিল রয়েছে সেগুলোকে অল্টার বা ডিফেক্ট বলে। ডিফেক্ট কত প্রকার ও কি কি? ডিফেক্ট 3 প্রকার, মাইনর ডিফেক্ট, মেজর ডিফেক্ট, ক্রিটিক্যাল ডিফেক্ট। 3 প্রকার ডিফেক্টের কয়েকটি উদাহরণ। মাইনর ডিফেক্ট যেমন জয়েন্ট স্টিচ, আনকাট থ্রেড, লুজ থ্রেড, আনইভেন টপ সেন। মেজর ডিফেক্ট যেমন স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ, রাওয়েজ আউট, ডাউন স্টিচ, অ্যানি স্পট। ক্রিটিক্যাল ডিফেক্ট যেমন অ্যানি শার্প আইটেম, অ্যানি ইনসেক্ট, সাইজ লেভেল মিস্টেক। সেলাই কি, দুটি বন্ধনীর জোড়া দেওয়াকে সেলাই বলে। ব্রোকেন স্টিচ কি, সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে ব্রোকেন স্টিচ বলে। স্কিপ স্টিচ কি, সেলাই করার পরে নিচে সুতা যদি ওপরের সুতাকে না ধরতে পারে তখন তাকে স্কিপ স্টিচ বলে। ওপেন স্টিচ কি, সেলাইয়ের সময় কিছু সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তখন তাকে ওপেন স্টিচ বলা হয়। একটি মেজারমেন্ট টেপে কত ইঞ্চি ও কত সেম থাকে? একটি মেজারমেন্ট টেপে 60 ইঞ্চি ও 150 সিএম থাকে। 1 ইঞ্চিতে কত সিএম? 1 ইঞ্চিতে 2.54 সিএম। 1 সিএমে কত ইঞ্চি? 1 ইঞ্চির 8 ভাগের 3 ভাগ।
কত সিএমে 1 মিটার এবং কত মিটারে কত ইঞ্চি। 100 সিএমে 1 মিটার এবং 1 মিটার সমান 39.37 ইঞ্চি হয়। 1 ইঞ্চিতে কত সুতা? 1 ইঞ্চিতে 8 সুতা। এখন আপনি যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন, তবে আমি প্রশ্নগুলোর উত্তর স্মার্টলি দিতে পারেন, তবে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ। তবে বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, কোয়ালিটির চাকরি নিতে গেলে আপনাকে স্মার্ট হতে হবে, মানে স্মার্টলি কথা বলা, অন্যকে স্মার্টলি বোঝানোর ক্ষমতা। বিশেষ করে মাথার চুলের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, চুলগুলো যেন গোছানো পরিপাটি থাকে। এদিকে পোশাকের ক্ষেত্রেও একটু স্মার্ট থাকতে হবে, আপনাকে অবশ্যই শার্ট ইন করে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। অনেকেই বলতে পারে যে আপনি কেন এগুলা বলতেছেন, কোয়ালিটির চাকরি নিতে গেলে কি এসব লাগে নাকি? বিশ্বাস করেন ভাই, কোয়ালিটির চাকরি নিতে গেলে অবশ্যই তারা এগুলো লক্ষ্য করবে, এবং আপনি যদি স্মার্ট থাকেন তখন আপনার চাকরি 50% হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করে রাখেন।